রমাদান মাসের যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার শিক্ষা দিয়েছেন, তার মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআনে কারীমকে সময় দেওয়া। রমাদান মাসটা কোরআনের মাস। আমরা যদি রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলি যে রমাদানের অপর নাম কি, তাহলে বলা যায় রমাদান মাসের অপর নাম হলো কোরআনের মাস। কারণ আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো এই সবচেয়ে বড় নেয়ামত এই মুসলিম মিল্লাহকে, এই উম্মাহকে, উম্মতে মুহাম্মাদিয়াকে দান করার জন্য যে সময়টা নির্বাচন করেছেন সেটা কোনটা? রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার একটা বিশেষ বড় কারণ হলো যে মাসে আল্লাহ কোরআন দিয়েছেন। আজ এই মাদ্রাসার যে মাহফিল আমরা একত্রিত হয়েছি, এই মাহফিল, এই প্রোগ্রামটা হলো মাদ্রাসা মারকাজুস সুনানের সবচেয়ে বড় প্রোগ্রাম বছরের, ঠিক না ঠিক? আর এই জন্য এই মাদ্রাসার সবচেয়ে বড় পুরস্কারটা একজন ছেলে বুখারীর হিফজ করার মতো হিম্মত করেছে। তাকরার ছাড়া বুখারীর যে হাদিস আছে 2230টি হাদিস, সেটি মুখস্থ করার মতো হিম্মত করেছে। আমরা তার জন্য দোয়া করি, আরো শুদ্ধ করে, আরো সুন্দর করে উচ্চারণটাকে আর একটু বিশুদ্ধ করার দিকে খেয়াল রাখতে হবে। কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে সে তাড়াহুড়া করে পড়েছে, কিন্তু বোঝা গেছে যে সে অনেক মেহনত করেছে। তো মূল কথা হলো যে এই মাদ্রাসার সবচেয়ে বড় অনুষ্ঠানটাতেই সেই হিফজুল হাদিসের পুরস্কার দেয়া হচ্ছে। কারণ হিফজুল হাদিস এটা অনেক বড় একটা অর্জন, এই জন্য সে অর্জনের পুরস্কারটা দেওয়া হচ্ছে ছোট কোনো অনুষ্ঠানে না, এই মাদ্রাসার সবচেয়ে বড় অনুষ্ঠানে, ঠিক না ভাই? ঠিক। ঠিক একইভাবে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দেওয়ার জন্য, কোরআন একসঙ্গে জিবরিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটা তো এসেছে 23 বছর ধরে একটু একটু করে, কিন্তু গোটা কোরআন একবারে একসাথে নাজিল হয়েছে। এবং রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে একত্রে কোরআনকে একবার নাজিল করেছেন। এরপরে 23 বছর জুড়ে সেটি এসেছে। এই যে একত্রে গোটা কোরআনে কারীম একবারে নাজিল হয়েছে, সেটা এই রমাদান মাসে হয়েছে। বোঝা গেল এই রমাদান মাসের শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ হলো কোরআন। কোন কোন পণ্ডিত উলামা ইকরাম বলেন যে আল্লাহর কালাম কোরআন, এটার মর্যাদা এত বেশি যে এই কোরআন যেই মাসে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে সাইয়্যিদুশ শুহুর ঘোষণা দেওয়া হয়েছে, সকল মাসের শ্রেষ্ঠ মাস। আবার এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার, সবার নেতা। কোরআন তার প্রতি নাজিল হয়েছে। কোরআন যে রাতে নাজিল হয়েছে, সেই রাতটা কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাতটি বছরের সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, ঠিক না ভাই? ঠিক। যেই উম্মতকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, সেই উম্মত খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত এবং জাতিতে পরিণত হয়েছে, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে বোঝা গেল ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক জারি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াবেন। সহিহ মুসলিম বর্ণিত হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এর মাধ্যমে বহু জাতির মর্যাদাকে উপরে তুলবেন, আবার অনেকের মর্যাদাকে নিচে নামিয়ে দিবেন কোরআনের প্রতি অবহেলার কারণে, কোরআনের হক আদায় না করার কারণে। মুহতারাম হাজিরিন, অতএব রমাদান মাস আসছে, কোরআনের সাথে আমাদের নিবিড় গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু রমাদান মাসেই নয়, সারা বছর জুড়ে করতে হবে, কিন্তু রমাদান একটু বেশি করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসতেন এবং রমাদান মাসে গোটা কোরআন পড়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেন, আবার তিনি পড়তেন, ইনি শুনতেন। বোঝা গেল রমাদানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআন শোনাশুনি করা। শোনাশুনি করা, আপনি একজনকে শোনাবেন, তার কাছ থেকে আবার শুনবেন। আমাদের দেশে এই আমলটা একেবারেই নাই বললে চলে। নিজে তেলাওয়াত করি অথবা রেকর্ড থেকে শুনি, কিন্তু কাউকে শোনানো আবার তারটা শোনা, এই আমলটা একেবারেই নাই বললে চলে। করবো তো ইনশাআল্লাহ আমরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে বললেন যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো তোমার মুখ থেকে।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ওই সাহাবী কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমার মুখ থেকে শুনবেন? বলে, হ্যাঁ, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। তাহলে বোঝা গেল কোরআন তিলাওয়াত করা যেমন একটা আমল, কারো মুখ থেকে কোরআন শোনাটাও একটা আমল। আমরা আলহামদুলিল্লাহ সালাতুত তারাবিহের মাধ্যমে কোরআন শুনে থাকি, কিন্তু সেই শোনাটা বেশিরভাগ মসজিদগুলোতে 5G গতিতে হওয়ার কারণে ওইটা হাফেজ সাহেব ছাড়া আর হাফেজ সাহেবের মালিক আল্লাহ ছাড়া আর আসলে তেমন কারোর বোঝার কোনো সুযোগ থাকে না, ওটা তুফান মিল চলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে, ধীরস্থিরতার সাথে, ইহতিমামের সাথে, খুব আদবের সাথে আল্লাহর কালামকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক, রমাদান আসছে যেহেতু সেহেতু বলে রাখি, কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। খুব দুঃখজনক বিষয়, আজ আমরা কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদের মধ্যে একেবারেই নাই, অথচ কোরআন বুঝে পড়া দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা কিভাবে কোরআন পড়তেন জানেন? আমরা তো এক বসায় কোরআন খতম করে ফেলি, 2 রাতে কোরআন খতম করে ফেলি, 10 জন মিলে বসে একেবারে 1 ঘন্টায় কোরআন খতম করে ফেলি, তাই না? খতম করে ফেলা, খতম এই শব্দটা নেগেটিভ শব্দ, যদিও এখানে উদ্দেশ্য খারাপ না। বলে না অমুকের খতম করে ফেলছে, তো কোরআন খতম করবেন মানে কোরআন শেষ করবেন, উদ্দেশ্য খারাপ না, মজা করলাম। যাই হোক, তো কোরআনে কারীমকে খতম করা অর্থাৎ কোরআনে কারীমকে পড়ে শেষ করা, এটার জন্য তাড়াহুড়া করার কিছু নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা কোরআন কিভাবে পড়তেন? আমাদের মধ্যে হুলস্থুল করে পড়তেন না, 10টা আয়াত পড়তেন, এরপরে ওই আয়াতের উপরে আমল করতেন, বুঝতেন। লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআন এসেছেই এজন্য যেন তার আয়াতগুলো নিয়ে, আল্লাহর আয়াতগুলো মানুষ চিন্তা ভাবনা করে। অর্থ না বুঝলে, তাফসীর না বুঝলে আপনি কি চিন্তা ভাবনা করবেন? এই জন্য বুঝে পড়বেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান মাসে আপনি তেলাওয়াত যদি 1 পারা করেন, খুব ধীরে ধীরে করেন, 5 পারা হুলস্থুল এবং তাড়াহুড়া করার চাইতে বেশি উত্তম হবে। আর 1 পারা তেলাওয়াত করেন, সেটা অবশ্যই অনেক বেশি সওয়াবের হবে। তার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো 1 পৃষ্ঠা অর্থ সহ, সংক্ষিপ্ত তাফসীর সহ আল্লাহর কথাটাকে বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন, সেটার প্রতি ঈমান আনেন। করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু মনে পড়ে, যে বুখারী আপনার কোরআনে কারীমের সূরা বাকারা পড়ার জন্য তিনি 8 বছর লাগিয়েছেন। কত বছর? 8 বছর সময় লাগিয়েছেন শুধুমাত্র বুখারী আপনার সূরা বাকারা পড়তে। আমরা তো সূরা বাকারা মাশাআল্লাহ 1 বসায় যে কোনো মানুষ পড়ে ফেলতে পারি, হাফেজও লাগে না, ঠিক না ঠিক? অতএব কোরআনকে ধীরস্থিরতার সাথে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। বিশেষ করে রমাদান উপলক্ষে কোরআন নিজে তেলাওয়াত করবেন, আরেকজন তেলাওয়াত করলে তারটাও শুনবেন। করবেন তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কোরআনের মাস আসছে, আবারও বলছি, রমাদান মাসকে আমরা অপর আরেকটি নামে নাম দিতে পারি, সেটা হলো কোরআনের মাস। কোরআনের মাসের সাথে, কোরআনের সাথে সুনিবিড় এবং সুগভীর সম্পর্ক করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আমরা রমাদানের কিছু বিলুপ্ত হওয়া আমল আছে, যে আমলগুলো খুব একটা মানুষ করে না। তার মধ্যে থেকে একটা আমলের কথা বলি, যে সেটা হলো অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দেওয়া। রমাদান মাসে আপনার অধীনে যারা কাজ করেন তাদের বোঝাটা কি করে দেওয়া? একটু হালকা করে দেওয়া। সৌদি আরবে আপনার 8 ঘন্টা ডিউটি রমাদান মাসে 6 ঘন্টা করে দেয়, সব জায়গায়, সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে 8 ঘন্টা ডিউটি 2 ঘন্টা কমায় 6 ঘন্টা করে দেয়। কেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিভিন্ন হাদিস থেকে রমাদান মাসে একে অন্যের প্রতি শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতা দেখানোর কথা বলা হয়েছে, অধীনস্থদের প্রতি রহম করার কথা বলা হয়েছে। আপনার বাসায় যিনি কাজ করেন, বিশেষ করে কাজের মহিলা থাকলে তাদের প্রতি রমজান মাসে জুলুমটা একটু বেশি হয়। আরো অন্য মাসে সকালে নাস্তা বানাইতে একটু রুটি বানানো লাগে, আর এই মাসে সন্ধ্যা ইফতারির জন্য 16, 17, 18, 20 আইটেম বানানো লাগে, ঠিক না ঠিক? হাউস ড্রাইভার বেচারা অন্য মাসে যদি ডিউটি 8 ঘন্টা করা লাগে, রমজান মাসে রমজানের বাজার, ঈদের বাজার, এর বাসায় ওর বাসায় ডিউটি করাইতে করাইতে বেচারা আর 16 ঘন্টা হয়ে যায়। তো এই একটা আমল বিলুপ্তির পথে। আরেকটা আমল হলো মিসওয়াক করা। মিসওয়াক সিয়ামরত অবস্থায় মিসওয়াক করা যাবে কি যাবে না? কিন্তু আমাদের দেশের অনেক মানুষের ধারণা হলো রোজা রেখে, সিয়াম রেখে কি করা যাবে না? মিসওয়াক করা কেন যাবে না মনে করে? কারণ ওরা মনে করে মিসওয়াকের যে রস আছে, এটা আমরা সিয়াম অবস্থায় মিসওয়াক করতে গেলে রসটা তো থুতুর সাথে ভিতরে চলে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। আসলে কি তাই? আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়ামরত অবস্থায় এত বেশিবার মিসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না। এমনিতেই মিসওয়াকের আমলটা বিদায় হয়ে গেছে, মিসওয়াক নাই। যারা দিন প্র্যাকটিস করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম রাখেন, সব ঠিক আছে, এদের মধ্যে আমলটা নেই।
অনেক উলামা একরাম বলেছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য যে সমস্ত আমলগুলো সহায়ক হয় মানুষের, তার মধ্যে থেকে একটা হলো মেসওয়াক করা। মেসওয়াক করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? শেষ আমল, যে আমল তার জীবনের শেষ আমল ছিল, তারপর আর কোনটা করতে পারেন না, কোনটা ছিল? এই মেসওয়াক। তার সিরাতের কিতাবগুলো খুলে দেখেন, দেখবেন যে তিনি যখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিলেন, তার আগ মুহূর্তে একটা মেসওয়াক আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বললেন, একটু চাবায়া দাও। চাবানোর শক্তি তার তখন ছিল না। চাবায় দেওয়ার পরে সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন, এরপরে দুনিয়া থেকে চলে গেছে। অথচ সেই আমলটা আজ আমাদের মধ্যে নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এই ভয় যদি আমার না হতো, তাহলে মেসওয়াককে আমি ফরজ করে দিতাম। লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, তার মানে ফরজ ওয়াজিব করে দিতাম। যেহেতু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এটা করে দিলে, এই জন্য ফরজ ওয়াজিব করেন না, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাহ রেখেছেন। কত গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু এটা আজ আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে। ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কয়েকজন মানুষ বাদে। ব্রাশ করলে দাঁত পরিষ্কারের সওয়াব হবে, মানুষকে কষ্ট দিলেন না, দাঁত পরিষ্কার করলেন, ঠিক আছে, কিন্তু মেসওয়াকের যে সওয়াব সেটা কিন্তু ব্রাশে হবে না। ভাইরা আমার, দুনিয়ার সমস্ত ডেন্টিস্টরাও বলবে যে প্লাস্টিকের ব্রাশের চাইতে আপনার ভালো সফট মেসওয়াক থাকলে সেটা আমাদের দাঁতের জন্য অধিক উপকারী। তবে হ্যাঁ, আজকাল আমরা অনেক খাবার খাই, তৈলাক্ত খাবার ইত্যাদি, সেগুলো দূরের জন্য আপনি পেস্ট, মাজন বা কিছু একটা স্বাস্থ্যসম্মত যেগুলো, তার কোনো একটা আপনি ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা নিয়মিত করেন। রমাদান মাসে বিলুপ্ত হওয়া আমলগুলোর মধ্যে থেকে বা হারিয়ে যাওয়া আমলগুলোর একটা হলো সিয়ামরত অবস্থায় দিনের বেলা বেশি বেশি কি করা? মেসওয়াক করা। করবেন তো ইনশাআল্লাহ। আর অনেক আমল আছে রমাদান উপলক্ষে যেগুলো হারিয়ে গেছে, যেগুলোর আলোচনা নেই, যেগুলোর পর্যালোচনা নেই, যেগুলো আমাদের মধ্যে খুব একটা নাই, সেগুলো আমাদেরকে খুঁটে খুঁটে করতে হবে। সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো। অতএব তাকওয়ার পথে অগ্রসর হতে হবে। রব্বে করিম আরশে আজিমের মালিক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে রমাদান মাসকে সর্বোচ্চ মক্ষম সুযোগ হিসাবে, আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জনের সোপান এবং সিঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করার তৌফিক দান করুন। এই মারকাজুস সুনান সহ যত দ্বীনি মাদ্রাসা আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখেন, এগুলোতে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, এগুলোর পাশে দাঁড়াতে পারি। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি অভিভূত হয়েছি এই মাদ্রাসার কিছু জিনিস দেখে। মাশাআল্লাহ, এই মাদ্রাসাতে আমি দেখেছি আপনার ছাত্ররা কত সুন্দর আরবি শিখছেন। এত আপনার ছোট্ট এবং ক্ষুদ্র পরিসরে এত উন্নত মানের পড়াশোনা থাকা নিঃসন্দেহে এই এলাকাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছাড়া আর কিছুই নয়। আর এই যে মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো হলো আল্লাহ তাআলার দ্বীনের পথে, শরিয়ার পথে, কোরআন এবং হাদিসের পথে আমাদেরকে পরিচালিত করবার জন্য যারা নবী আলাইহিস সালামের ওয়ারিস, দ্বীনের অতন্দ্র প্রহরী, এটা তাদের কারখানা, এটা ইন্ডাস্ট্রি। এখান থেকে যে প্রোডাকশন হবে সেটার শোরুম হলো মসজিদগুলো। মসজিদে ইমাম সাহেবের সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনেন, খতিব সাহেবের কোরআন হাদিসের আলোকে বক্তব্য শুনেন, সেই ইমাম এবং খতিবকে প্রোডাকশন দিয়েছে যে প্রতিষ্ঠান, সেটার নাম হলো এই মাদ্রাসা। এটা হলো কারখানা। কারখানাগুলো থেকে প্রোডাকশন যদি ভালো হয়, মসজিদের শোরুমে ভালো জিনিস পাবেন। আর যদি এই কারখানাই ঠিক না থাকে, তাহলে আপনি শোরুমে ভালো কিছু পাবেন না। আমাদের দেশের সাধারণত মানুষ শোরুমের খুব গুরুত্ব দেয়, কিন্তু কারখানার গুরুত্ব দেয় না। অর্থাৎ মসজিদের ব্যাপারে মানুষের যত আগ্রহ আছে, মাদ্রাসার ব্যাপারে সে আগ্রহ নাই। অথচ মাদ্রাসাগুলো ঠিক না থাকলে মসজিদগুলো সব খালি হয়ে যাবে, ঠিক না? ঠিক। অতএব এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো, এগুলোকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, এই সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করা, গায়ে খেটে পরিশ্রম করা, এগুলোর হিতাকাঙ্ক্ষিতা করা, এটা আমাদের ইমানের দাবি। কোরআন এবং সুন্নাহকে টিকিয়ে রাখতে হলে, মসজিদগুলোকে আবাদ করতে হলে, এই মাদ্রাসাগুলোকে পরিচর্যা করার, এগুলোর খেদমত করার কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।